এটা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের আমি পোস্টটা দেরি করে করছি। দেখো এআই আমাকে একটা কত সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে। আমি মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণ করছি আর প্রণাম করছি। তো দেখো এখানে আমি 5 রকমের ফল নিয়েছি। আছে আকন্দ ফুলের মালা, তোমার আর তারপর আছে ধুদ্র ফুল, ধুদ্র ফল আছে, বেলপাতা আছে, দুর্বা ঘাস আছে, অপরাজিতা ফুল আছে, সব রকম। তারপর কালো তিল আর একটি পইতে আছে। শিবলিঙ্গটা হচ্ছে আমার পুরনো ছিল, তো এটা প্রথমে কিন্তু আমি পাথর ভেবেই কিনেছিলাম। তারপরে দেখলাম সিমেন্ট বেরিয়ে গেছে, রঙটা চটে গেছে, একটু ফাট ধরে গেছে। তো আমি প্রথম সোমবার পুজো করিনি, দ্বিতীয় সোমবার আমি চেঞ্জ করে নিলাম, আমার নিজের মহাদেবকে নিজে অর্পণ করলাম। এখানে আমি জলটাকে শুদ্ধ জল মানে গঙ্গা জল রূপে করে নিচ্ছি, অর্ঘ্য দিলাম আর চন্দন কাঠটা ডুবিয়ে নিলাম। দিয়ে তারপরে ফুলশুদ্ধি করেছি, সেই ফুলশুদ্ধি থেকে একটা দুটো ফুল নিয়ে নেবো। তারপরে তোমার মধ্যম আঙুলে দিয়ে করব না, কারণ অনেকেই বলছে মধ্যমা, আমি কিন্তু তর্জনী আঙুল দিয়ে করি। তো তর্জনী আঙুল দিয়ে আমি একটা মন্ত্র বলে দেবো, যে মন্ত্রটা আগেও বলেছি। সে মন্ত্রটা বলার পর ওম নমঃ শিবায় বলে তারপর তোমার এখানে প্রথমে কার্তিকের থাকে ডান দিকে, বাঁদিকে গণেশ থাকে, মাঝে অশোক সুন্দর থাকে, চারিধারে থাকে মাতা পার্বতী। তারপরে শিবলিঙ্গে জল অর্পণ করব। দিয়ে নতুন পুরোটাও আগে করে নিয়েছিলাম, এটাও কিন্তু আগে গঙ্গা জল দিয়ে করে নিলাম, তারপরে কিন্তু সব কিছু দেবো। হ্যাঁ, পঞ্চামৃত কী করে করি। আর যেহেতু শিবকে মানে ভিজা অবস্থায় রাখতে নেই, ওই জন্য আমি শিবলিঙ্গটাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর দেখো এখানে পৈতেও আছে আর কালো তিলও রেখেছি। প্রথমে পঞ্চামৃত করতে দুধ দিলাম, এটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই সাধারণত দেয়, তো মিষ্টি দই দিলাম। ঘি আছে, ঘি দিলাম। তারপরে তোমার মধু দেবো, মধুও দিলাম। সবগুলোর উপকার আছে, কোনটা কি দিলে কি হয় সেগুলো আমি কিন্তু বলে দেবো। তারপরে চিনি বা শর্করা দিতে হয়। আর এখানে একটু সোমবার সোমবার কালো তিল দিয়ে দেবে, এতে আরও ভালো হয়। তারপরে আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিলাম, দিয়ে এটা অভিষেক করিয়ে নিচ্ছি। তো তোমরা একটা একটা করেও দিতে পারো, প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, মধু, চিনি, এরকমভাবেও দেওয়া যায়। দিয়ে আমার কিন্তু পুজো হয়ে যাবে। ওখানটাতে আর ছবি তোলা হয়নি, ছবি তুলতে গেলে পুজোটা ঠিকঠাক হয় না। যে পুজো হয়ে গিয়েছিলো, হয়ে যাবার পর আমি ফলগুলো নিবেদন করেছিলাম। তো একটা পদ্ম ফুলও এনেছিল আমার কর্তামশাই, সে পদ্ম ফুল মহাদেবের খুবই পছন্দ, সে পদ্ম ফুলও দিয়ে দিলাম। আর যখন পুজো করবে তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখবে একটা করে পৈতে দিতে। 5টা দুর্বা ঘাস, যাদের বিয়ে হয়ে গেছে তারা 5টা দুর্বা ঘাস অর্পণ করবে স্বামী সন্তানের মঙ্গলের জন্য। তারপরে তোমার ধুদ্র ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল সব ফুলই দেবে। আর বেলপাতা দেবে 11টা। আমার তো 5টা করেই হয়, তো এটা আমার বেলপাতাগুলো কিনে এনেছিল বলে ভালো থাকেনি, তার জন্য একটা আমার দেখবে ছেঁড়া পাড়া হয়ে গিয়েছিলো, তো মহাদেব নিজেই ফেলে নিয়ে 5টা বেলপাতা মাথায় রাখলো। তারপরে দেখো আমি আকন্দ ফুলের সাথে মালাও পরিয়ে দিয়েছিলাম। এটা ধুদ্র ফুলও কিনে এনেছিল, ধুদ্র ফুল দিয়ে দিলাম। ধুদ্র ফলও দিয়ে দিয়েছিলাম, কলা ছিল, তোমার আতা ছিল, বেল ছিল, শশা ছিল, আর ছিল ধুদ্র ফলটা। 5 রকমের ফল হয়ে যায়। আর এবারে মন্ডার মধ্যে রসগোল্লা, আর মহাদেবের বাতাসাও আছে। মহাদেবের সাদা জিনিস খুব পছন্দ, মানে মিষ্টি দিতে আর কি। তো আমি এখানে বেলপাতা দিয়ে দিয়েছিলাম, আর বেলপাতাগুলো আমি কিন্তু অষ্টগন্ধা মাখিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। বললাম আগেই যে পুজো করতে গেলে আমি যদি ছবি তুলতে যাই তখন দেখানো হলে পুজোটা ঠিকঠাক হয় না। তো এখানে আমি কালো তিল অর্পণ করে নিয়েছিলাম দ্বিতীয় সোমবারের, এটা কিন্তু তোমরা আবার ভাবো না এখনকারে। তারপরে আবার গঙ্গা জল দিয়ে, মানে তিল অর্পণ করে পরেও আবার গঙ্গা জল দিয়ে অভিষেক করেছিলাম। যতবার তোমরা যেটা অর্পণ করবে ততবার কিন্তু অভিষেক করাতে হবে। যদি গঙ্গা জল থাকে ভালো, নাহলে জলটাকে শুদ্ধ করে নেবে। তারপর কর্পূরের আরতি মহাদেবের খুব পছন্দ, কর্পূরের আরতি করবে। আরতি যখন করবে বসে করবে না, দাঁড়িয়ে করতে হয়। বা হাতে ঘন্টা বাজালে খুবই ভালো হয়। আর প্রদীপও কিন্তু দেখানোর আলাদা আছে। তোমার মানে মহাদেবের নিচে যেটা হয় সেখানে তোমার প্রদীপ দেখাতে হয় 4বার, মাঝে দেখাতে হয় 3বার, আর মাথাতে 1বার, আর পুরো সব নিয়ে কিন্তু 7বার। ওটা কিন্তু করতে হয় তোমার ঘড়ির কাঁটা যেমনভাবে ঘুরে সেইভাবে। তারপরে শাঁখ কিন্তু বাজাতে নিয়ে। এইভাবে আমার আজকে দ্বিতীয় সোমবারে পুজো কমপ্লিট হলো। সবাই মিলে বলো হর হর মহাদেব।